আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হজ করলে আমি তোমাকে কি দিব? নবীজি ইরশাদ করেন আল হাজ্জু মাবরুর, যার হজ আল্লাহ কবুল করে, হজে মাবরুর হিসাবে কবুল করে, নবীজি বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তো হজ করছো তুমি এক জান্নাত পাইয়া গেছো। সুবহানাল্লাহ। হজ করছো মানে কি পাইছো? জান্নাত। সুবহানাল্লাহ। নামাজ পড়ছো যদি কবুল হয় জান্নাত পাইবা। কিন্তু আল্লাহ বলেন তুমি আল হাজ্জুল মাবরুর, তোমার হজ কবুল হইছে। যদি হজ কবুল হয় তাহলে কি পাইবা? লাইসা লাহু জাযাউহু ইল্লাল জান্নাহ। একটা হজ করছে একটা জান্নাতের মানি হইছে। সুবহানাল্লাহ। কত সুবিধা আপনি মনে করছেন? তাই জন্য হজ করলে মনে করেন আমার 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা যাবে, আমি তো গরিব হয়ে যাব। আমরা আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে। হজের গুরুত্বটা আমাদের বুঝার দরকার। যেরকম আমরা নামাজের গুরুত্ব বুঝি, রোজার গুরুত্ব বুঝি, পাশাপাশি হজেরও গুরুত্ব বুঝার দরকার। হজ আল্লাহ তাআলার বিধান, ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর হজ ফরজ করে দিয়েছে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জমিনে পাঠান, সর্বপ্রথম তিনি তার ঘর করেন না, থাকার ঘর করেন না, করছেন আল্লাহ তাআলার ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম কার ঘর নির্মাণ করেন? আল্লাহর ঘর। হযরত আদম আলাইহিস সালাম লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, সমস্ত জাহান মানুষের কল্যাণ রয়েছে কোথায়? বাইতুল্লাহ। কোথায়? বাইতুল্লাহ। মুবারাক, বরকতপূর্ণ। কি পূর্ণ? বরকতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে। যে ঘরটা বানিয়েছে এই ঘরের ভিতর কি ফেরেশতারা নামাজ পড়ে? কারা? মানুষ। হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর নির্মাণ করলেন। মানুষের ঘর না, কার ঘর? আল্লাহ। ইন্নাহু আলা বাইতুন উদিআ লিন-নাস, আমি সর্বপ্রথম আমার ঘর নির্মাণ করেছি মানুষের জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য এই ঘর নির্মাণ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছিলেন, দেখে 7 আসমানের উপরে একটি মসজিদ আছে। কি আছে? মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। এই মসজিদের নাম কি? বাইতুল মামুর। এই মসজিদটা কত বড় বলা হয়েছে কি? মসজিদটা এত বড়, মসজিদের ভিতরে 70,000 কাতার। কয় হাজার? এটা কি মানুষের মসজিদ না ফেরেশতাদের? 70,000 কাতার। 70,000 কাতার। এক এক কাতারে ফেরেশতা 70,000। সুবহানাল্লাহ। কয় হাজার? এক কাতারে কয় হাজার? 70,000। এরকম কাতার কত? 70,000। আর যে ফেরেশতা একবার সিজদা দিবে কিয়ামতের আগ পর্যন্ত তার সিরিয়াল আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত অসংখ্য অগণিত ফেরেশতা, যে একবার সিজদা দিবে তার জীবন দশা আর দ্বিতীয়বার সিজদা দেওয়ার সুযোগ নাই। এই দৈনিক সিজদা দিতেছে ফেরেশতারা, দৈনিক সিজদা দিতেছে দলে 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 দলে। কত ফেরেশতা আমি আপনি খাইতেছি, এই খাওয়ার ভিতরে আমাদের ফেরেশতারা আমাদের মুখে দিতেছে, আমাদের গলা থেকে নিচে নামাইতেছে ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির যে ফুটা, প্রত্যেকটা ফুটার ভিতরে কি আছে? ফেরেশতা নিয়ে দিতেছে। আল্লাহ বলেন এই ফুটাটা ওই জায়গায় পালাই, ওই জায়গায় ফেরেশতারা পালা। সুবহানাল্লাহ। কত ফেরেশতা! আপনি হাঁটা চলা করতেছেন, হাঁটা চলার ভিতরে আপনাকে একজন ছায়া দিয়ে আছে।
আল্লাহ তাআলা। আপনি ঘুমাইতেছেন, পাহারা দিচ্ছে ফেরেশতারা, না হয় পোকা মাকড় আপনার কানে নাকে ঢুকার তো জায়গা আছে না, কিন্তু কেন দেখেন ফেরেশতা সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, কোথায়? বাইতুল্লাহ। এটা আমাদের জন্য কে তৈরি করছেন? হযরত আদম আলাইহিস সালাম। কে? হযরত আদম আলাইহিস সালাম আমাদের জন্য নির্মাণ করেছেন আল্লাহ পাকের ঘর। শুধু আদম আলাইহিস সালাম না, আমাদের আগে দুনিয়াতে বসবাস করছে ফেরেশতারা। এই ফেরেশতারা ঠিক বাইতুল মামুর বরাবর বাইতুল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ। তারা এই জায়গায় তাওয়াফ করছেন। এই মসজিদুল হারাম বাইতুল্লাহ যেই বরাবর, এই বরাবর বাইতুল মামুর সপ্তম আসমানের মসজিদ, সপ্তম আসমানের বরাবর আল্লাহ তাআলার আরশ সুবহানাল্লাহ। বলা হয়েছে কি আল্লাহর আরশ থেকে যদি একটি পাথর ফালানো হয়, বাইতুল মামুরের সাদর হবে, বাইতুল মামুর থেকে যদি আবার একটি পাথর ফালা, ঠিক কাবা শরীফের উপরে এসে পড়বে সুবহানাল্লাহ। এর দাম কত আমরা সব বুঝি, কিন্তু আমাদের এই ফরজ বিধানটা আমরা বুঝি না। বলেন এবার হজ যাদের সমর্থন আছে তাদের প্রতি ফরজ কি বলেন তো? ফরজ। এটা সহজ বিষয়। এখন আমাদের মন মানসিকতা কেমন? মাত্র আমার বয়স এখন ওই গুনার কাজই করলাম না, হজ করলো তার গুনার কাজ করলো, এরকম কিছু মানুষ আছে। হজ যদি করে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম, আমার হজ করা এখন সময় হয় না, এখন আরো আমার ইতরামের সময় আছে। আবার কিছু মানুষের এরকম মানসিকতা আছে, মাত্র বিয়ে শাদী করলাম, ছেলেরা বড় হইল না, একটা ভবিষ্যৎ আছে, আবার একটা ঘর করতে হবে, কি এরকম টেনশন আছে। এই একটা পেরেশানির মানুষ। আরেক মানুষ আছে কেমন, মাত্র ছেলে বড় লোক হয়েছে, তাদেরকে বিদেশ পাঠানো হবে, মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে শাদী নেই, করছে না, আস্তে ধীরে বসে যাবো। এগুলা বিয়ে শাদী দেওয়া হয়, সব দেওয়া হয়, মাত্র ছেলেরা বিয়ে করবো, না করে দেখলাম না, এখনোই যদি যাই কেমন হয়, বিল্ডিংটা মাত্র ধরছে কমপ্লিট করতে, এরকম আছে না মানুষ? আজীব ব্যাপার। আপনার আজকে সময় আছে, কালকে নাও থাকতে পারে, আজকে আপনার টাকা আছে, কালকে নাও থাকতে পারে টাকা। তাই জন্য হজ যখনই ফরজ হবে তখনই কি করা? হজ করা। হজ কোন একটা সহজ বিষয় না। যাকাত মালের উপরে আপনি দিয়ে দিয়েছেন, যাকাত শেষ, এটার ভিতরে আপনার কোনো শ্রম নেই। নামাজ আপনার শরীরে পড়ছেন, এই জায়গায় কোনো টাকা দেওয়া লাগে না। কিন্তু হজ এরকম একটি বিষয়, টাকাও লাগে, শরীরও লাগে। কি লাগে? আপনি কি টাকা দিয়ে হজ করতে পারবেন? হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু হজ করতে পারবেন, এরকম সমাজের লোক আছে। কিন্তু না, টাকা থাকলেই যে হজে যাবে এটাও না। অনেক গরিব মানুষও হজে গেছে, ইতিহাস আছে। যদি নিয়ত রাখছেন আমি হজে যাব, কিন্তু আল্লাহ আপনাকে ওই তৌফিক দেয় না, যদি মারা যান আল্লাহ তাআলা আপনাকে হজের যেই সওয়াব পাই ওই পরিমাণ সওয়াব দান করবেন। নিয়ত রাখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ করব কিসের উপরে? নিয়তের উপরে। আপনি দৈনিক প্রত্যেক মাসে 500 টাকা 1000 করে জমান, তারপর আপনি হজের জন্য প্রস্তুত। আপনি একটা উদ্যোগ নেন, 100 টাকা জমান প্রতিদিন, অথবা সপ্তাহে 100 টাকা জমান, অথবা মাসে 100 টাকা জমান। আমরা যেরকম ডিপোজিট করি সন্তানের জন্য, আমাদের নিজেদের জন্য একটা ডিপোজিট করি, আমি হজে যাব, এই জন্য একটা ডিপোজিট করে টাকা পাবো। এটাই একসময় বিশাল অঙ্ক। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজের বিধান দিয়েছেন। কিসের বিধান?
হজ্জের বিধান দিয়েছেন, বলেন এটা সশরীরে যেতে হয়। কি সশরীরে যেতে হয়। আপনি টাকা দিয়ে হজ করতে পারবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে না যান। নিজে যাইতে হবে। হজ বৃদ্ধ বয়সে না, যৌবন বয়সে হজ করতে হবে। হজ হচ্ছে পরিশ্রমের কাজ। হজ কিসের কাজ? পরিশ্রম। আপনি 7 বার দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, অনেক দেখবেন সুদানি, মিশরি, বিশাল তাদেরকে ধাক্কাইয়া ইয়া হাজারে আসওয়াদকে চুম্বন করা, এইভাবে মোছা দেওয়া, এটা কি কম সুন্দর মনে করছেন? আপনি কি এটা কি শক্তি ছাড়া মনে করছেন? না, শক্তি লাগবে। কিন্তু এসে নিজেই চলতে পারেন না, ওইটা কিভাবে ধরবেন? কিভাবে দৌড় দিবেন? এত মানুষের সঙ্গে বলেন আপনি বুঝেন। হজ্জের ফরজ, এটা কি মনে করছেন আমি ল্যাংড়া হইলে, আমি লুলা হইলে, আমি বৃদ্ধ হইলে হজ করবো, এর আগে করবো না। এই হজ হচ্ছে শক্তির বিষয়, টাকার বিষয়। আপনার টাকা আছে, আপনার যৌবন বয়সে হজে যাবে। এগুলো পরিশ্রমের কাজ। দৌড়াদৌড়ি করতে হয়, পাহাড়ে উঠতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। তাহলে আপনি এটা কিভাবে পড়বেন? হজ হচ্ছে বলেন তো পরিশ্রমের কাজ। হজ কিসের কাজ? পরিশ্রমের কাজ। হজ কোনো সহজ কাজ না, যেন আমি মুখ দিয়ে মিশিয়ে হজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি হজ করো তোমাকে পুরস্কার কি দিব? 1 নাম্বার পুরস্কার, তোমার পিছনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাদ ওয়া লাম ইয়াফসাক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজ করলো এবং হজ সমকালীন স্ত্রীর সঙ্গম থেকে তিনি নিরাপদ থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মার গর্ভ থেকে যেরকম সন্তান আসে নিষ্পাপ, ঠিক হজ থেকে বান্দা আসে মনে হয় কি মার গর্ভ থেকে সন্তান যেরকম নিষ্পাপ আসে, আমার কাবা থেকে যখন মানুষ বাড়িতে আসে মনে হয় কি গুনাহমুক্ত, দুনিয়া থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, জন্ম হয়েছে, এরকম নিষ্পাপ হয়ে আসে। সুবহানাল্লাহ। হজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজ করলে আমি তোমাকে কি দিব? নবীজি ইরশাদ করেন, আল হাজ্জু মাবরুর, যার হজ আল্লাহ কবুল করে, হজে মাবরুর হিসাবে কবুল করে, নবীজি বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তো হজ করছো, তুমি এক জান্নাত পেয়ে গেছো। সুবহানাল্লাহ। হজ করছো মানে কি পাইছো? জান্নাত। সুবহানাল্লাহ। নামাজ পড়ছো, যদি কবুল হয় জান্নাত পাইবা। কিন্তু আল্লাহ বলেন, তুমি আল হাজ্জুম মাবরুর, তোমার হজ কবুল হইছে। যদি হজ কবুল হয় তাহলে কি পাইবা? লাইসা লাহু জাযাউহু ইল্লাল জান্নাহ। একটা হজ করছে, একটা জান্নাতের মানি হইছে। সুবহানাল্লাহ। কত সুবিধা আপনি মনে করছেন? তাই জন্য হজ করলে মনে করেন আমার 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা যাবে, আমি তো গরিব হয়ে যাব না। যে ব্যক্তি হজে যায়, আমি তার রিজিকের জিম্মা নিয়ে নিই। সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুব। তোমরা হজ এবং উমরা একের পর এক করো, কেননা হজ ও উমরা করলে গুনাহ মাফ হয় আর দরিদ্রতা দ্বিমোচন হয়। দারিদ্রতা কি হয়? দ্বিমোচন হয়, মানে তোমার দারিদ্রতা তোমার কাছে থাকে না। সুবহানাল্লাহ। অভাব থাকে না। তাহলে হজ করলে ফায়দা কি? গুনাহ মাফ হয়। 1 নাম্বার কি? হজ করলে কি হয়? গুনাহ মাফ হয়। 2 নাম্বার, হজ করলে আল্লাহ তাআলা দারিদ্রতা মানে অভাব অনটন দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাধ্যমে অনেকের সম্মান বাড়িয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বছরে হজে যাইতেন। তিনি একা যেতেন না, আর
এত টাকা পয়সা ছিল, তার গ্রাম থেকে অনেক মানুষকে হজে নিয়ে যাইতেন। কি যাইতেন? হজে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সম্পদের মালিক ছিল। তিনি একা হজে যেতেন না, তার বাড়ির আশেপাশে গরিব লোকদেরকে বাছাই বাছাই করে হজে নিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন হজে গেলেন, হজে যাওয়ার পরে যখন তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরে তার শরীরটা দুর্বলতার ভাব, তিনি হারাম শরীফের দেওয়ালের সাথে হেলান দিয়া একটু ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে স্বপ্নের ভিতরে দেখে কি তার পা বরাবর একজন লোক খুব সুন্দর এবং তার চুলগুলি বড় বড়, তার চুল থেকে এরকম টপ টপ করে পানি পড়তেছে, কি মনে হয় কি মুক্তা পড়তেছে তার চুল থেকে। সুবহানাল্লাহ, মনে হয় কি তার চুল থেকে টপ টপ করে পানির ফুটা পড়ে না, এক একটা হীরা মুক্তা পড়তেছে। সুবহানাল্লাহ। আর এত আলোকিত হইছে, মানে স্বপ্নে দেখতেছে এত আলোকিত, মনে হয় কি পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। যখন স্বপ্নে দেখতেছে, ইতিমধ্যে তার পাশে দেখে কি আরেকজন সুদর্শন এবং সুন্দর একজন লোক দেখা যায়। দুইজন বলা বলি করতেছে। একজন বলতেছে এবার কতজন মানুষ হজে আসছে, আরেকজন বলতেছে এবার কমপক্ষে 6 লক্ষ মানুষ হজে আসছে। কয় লক্ষ মানুষ? 6 লক্ষ। মানে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে দুইজন লোক আসছে, দুইজন লোক বলা বলি করতেছে যে এইবার কয়জন লোক হজে আসছে। আরেকজন লোক বলতেছে কি কমাস কম 6 লক্ষ মানুষ আসছে এবার হজে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ভিতরে দেখতেছে, শুনতেছে। ইতিমধ্যে আরেকজন বলতেছে এই 6 লক্ষ লোকের হজ কি এবার কবুল হবে নাকি? আরেক ফেরেশতা বলতেছে শুধু একজনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 লক্ষ হাজীদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কয়জনের কারণে? একজনের কারণে 6 লক্ষ মানুষের হজ হইতো না, একজনের কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। আমাদের এখন বর্তমানে হজের পরিস্থিতি কেমন হয়? আমি বয়স হয়েছি, হজ না করলে মানুষ কি বলবে? আমার টাকা পয়সা আছে, আমি যদি হজ না করি মানুষ কি বলবে? আমি যদি হজে যাই তাহলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, না হয় বলবে না। এরকম মন মানসিকতা মানুষের আছে না? আসেনি? এক হাজী হজ কইরা আইসা ঘরের ভিতরে আফসোস করতেছে। কি করতেছে? ইচ্ছা মতন আফসোস। সন্তানরা বলতেছে বাবা তুমি কেন আফসোস করো? বাবা আফসোস করি এই কারণে আমার এত সম্পদ দেখছি, এত টাকা পয়সা ঢক, ও যদি বাবা আমার যদি 3টা বছর আগে হজে পাঠাইতা তাহলে কয়খানি সম্পদ দেখছো, এর চেয়ে ডাবল খানি সম্পদ হইতো। কিভাবে বাবা? আমি দেখছি সকালে দুধ লইয়া যাই, কি দুধ লইয়া যাই সকালে, মানুষে জিজ্ঞাসা করে কি হাজী সাহেব কয় কেজি? যেন থাকে 1 কেজি, আমি তো 3 কেজি। মাপা মাপি নাই, সবাই লইয়া যায়। কি নাই? মাপা মাপি নাই, খালি হাজী সাহেব কয় কেজি? কয় 3 কেজি। 1 কেজি দুধে কয় কেজি কয়? আর মাপে না, সবাই লইয়া যায়। বাবা যদি আরো আগে হতে পাঠাইতাম 3 বছর আগে, আমি তাহলে 3 বছর আগে কি হইতাম? আরো জমির মালিক হইতাম, আরো টাকা সম্পদের মালিক হইতাম। এরকম কিসমতের লোক আছে না? তাহলে এই হজ না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একজনের কারণে হজ কবুল করে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। এই কথা শোনার পরে আরেকজন বলতেছে কার কারণে এই হজ কবুল হইতেছে? বলছে সিরিয়ার একজন লোক আলী ইবনে ওয়াফেল, তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ মানুষের হজ এই বছর কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি চিন্তা করলেন একজনের কারণে আমার
তার সাথে দেখা করা উচিত। যখন সব মানুষ হজ করে চলে যাচ্ছে, সবাইকে বলছে তোমরা ইরাকে চলে যাও, আমি এখন সিরিয়া যাব, কারণ আমাদের হজ কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে সিরিয়ায় গেল। যাওয়ার পরে শহরের ভিতরে আলী ইবনে ওয়াফেলের কথা জিজ্ঞাসা করলো, কে বলছিল না? ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলো, মনে হয় কি এই লোকের বাড়ির শহর না গ্রামে হবে। আবার গ্রামে চলে গেলেন। যাওয়ার পরে আলী ইবনে ওয়াফেলের কথা জিজ্ঞাসা করলো। ইতিমধ্যে সবাই বলল, হ্যাঁ চিনি, ওই বস্তিতে একটি ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে আলী ইবনে ওয়াফেল বসবাস করে। সুবহান আল্লাহ। টাকা দেখেন না, আল্লাহ মন দেখেন। কি দেখেন? মন দেখেন। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে ওয়াফেলের বাড়িতে গেলেন, যাওয়ার পরে ঘরে কাজ করলে দেখেন জীর্ণ শীর্ণ এক লোক ঘর থেকে বের হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, ভাই তুমি কি এরকম আমল করো, আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হজ এই বছর কবুল করেছে। বলছে, ভাই আমি তো এই বছর হজেই যাই না। কি যাই না? আমি তো এই বছর হজে যাই না। তাহলে হজে না গেলে আমি যে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কবুল করলো, কেন করলো? আলী ইবনে ওয়াফেল চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, তুমি কে? বলছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। সঙ্গে সঙ্গে আলী ইবনে ওয়াফেল তিনি ভয়ে কম্পিত হয়ে গেল। এত বড় আল্লাহওয়ালা মানুষ আমার বাড়িতে আসলো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলছে, আমার কোনো আমল নাই। আমি যেদিন সকালে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হব, ওদিন রাত্রে আমার বিবি হচ্ছে গর্ভবতী। আমার নির্বন্ধ স্বামী আজকে আমার গরুর গোশত খাইতে মন চায়। কি চায়? আজকে আমার গরুর গোশত খাইতে মন চায়, তুমি আমার জন্য গরুর গোশত ব্যবস্থা করো। স্বামী বলল, আমার কাছে যেই পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা যদি তোমার জন্য গোশত আনি, তাহলে আমার এবার আর বসে যাওয়া হবে। আমার মন মানতেছে না, তৌহিদ আমার ইচ্ছা। তখন স্বামী গভীর রাত্রে দরজা খুললাম, পাশের বাড়ি থেকে দেখে গোশতের ঘেরান আসতেছে। আলী ইবনে ওয়াফেল তার বাড়িতে গিয়ে দরজায় কাজ করলেন, বললেন, তোমার ঘরে মনে গোশত পাক করছো, আমার বিবি গোশত খাইতে মন চাইছে, তুমি আমাকে একটু গোশত দাও, আমি সকালে তোমাকে গোশত কিনে এনে দিয়ে যাবো। এরকম আমাদের গ্রাম দেশে চাল ডাল এগুলো আমরা উদ্ধার করি না, এরকম আর কি। তখন ওই মহিলা বলল, আলী ইবনে ওয়াফেল, এটা আমাদের জন্য জায়েজ, এটা তোমার এবং তোমার বিবির জন্য জায়েজ। কাজীর ব্যাপারে তোমরা গোশত রান্না করো, এটা আমার জন্য আমার বিবির জন্য জায়েজ না, তোমাদের জন্য জায়েজ। কিভাবে? শোনো, আমাদের ফ্যামিলির ভিতরে সবচেয়ে অভাব বেশি। আমার স্বামী আজকে অনেক দিন যাবৎ অসুস্থ। আমার স্বামী অসুস্থর কারণে আমার সন্তানাদি না খেয়ে মারা যাচ্ছে। আমি রাস্তার ভিতরে যখন খাবারের তল্লাশে গিয়েছিলাম, ইতিমধ্যে দেখে কি এক মরা গাদা ড্রেনের পাশে পড়ে আছে। কি মরা গাদা ড্রেনের পাশে পড়ে আছে। আমি ওখান থেকে একটা রাত কেটে এনে আমাদের জন্য তৈরি করছি। কত অভাব, চিন্তা করছেন? গাদা মরেছিল, ওইটার একটা রান কেটে এনে আমি আমার স্বামীকে এবং আমার সন্তানকে খিদা নিবারণের জন্য আমি এটা এনেছি। কেন? মুসলমান মৃত্যু থেকে বাঁচার জন্য হারাম ওই মুহূর্তে খাওয়া যায়। কেন? মরা পশু পাখি খাওয়া কি হারাম, কিন্তু মৃত্যু সজ্জায় খাওয়া কি জায়েজ, হালাল। এটা সবার জন্য না, যে মৌস এটা না খাইলে এখন মারা যাবে তার জন্য কি জায়েজ। যেমন রোগ মুক্তির জন্য যদি হারাম কিছু হয় খাইলে ভালো হয়, ওইটা তার জন্য জায়েজ, অন্য মানুষের জন্য জায়েজ। তো এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাগুলি আলী ইবনে ওয়াফেলের কাছ থেকে শুনতেছে। ইতিমধ্যে আলী ইবনে ওয়াফেল ওই মহিলার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হজের জন্য যেই টাকাগুলি রাখছে, হজে যাবার পরে খাবে কি ময়দা আটা এগুলি যা আছে সব উল্টা বাইন্দা রাত্রে
গিয়ে ওই মহিলার বাড়িতে দিয়ে আসছে, বলছে নাও তোমরা এইটা এই প্রাণীর এই পশুর আর গোস্ত ভক্ষণ করো না, এই রুটি দিয়া আটা বানাও, তারপর রুটি বানাও, তারপর তুমি তোমার সন্তান নিয়ে খাওয়া দাওয়া করো। সুবহানাল্লাহ। সকালে তো হজের টাইম, কিন্তু এই সবগুলি আটা টাকা কাকে দান করছে? যে ওই গাদা, মরা গাদা সব টাকাগুলি দান করে। ইতিমধ্যে এই বছর আর হজে যাইতে পারে না, কিন্তু ওই লোক বলতেছে, আলী ইবনে ওয়াবেল বলতেছে, যখন মানুষ হজ থেকে আমার সিরিয়ার যারা যারা হজে গেছে, যাওয়ার পরে আমাকে এসে বলতেছে, আলী ইবনে ওয়াবেল তোমাকে তো আমি কাবার চক্করে দেখেছিলাম, সুবহানাল্লাহ, কিন্তু হজে যায় না। বলছে কি, যখন আমরা তাওয়াফ করি আমি তো তোমাকে দেখছি তুমি হজ করতেছো, সুবহানাল্লাহ। বলছে আমি যখন শয়তানকে পাথর মারতেছি, আলী ইবনে ওয়াবেল তোমাকেও দেখছি তুমি আমার সাথে শয়তানকে পাথর মারো, সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? আরেকজন লোক আইসা সকালে এসে এরকম একটি পোটলা দিল হজের পরে, বলতেছে আলী ইবনে ওয়াবেল আমি তো তোমার সাথে হজে গিয়েছিলাম, তুমি নবীজির রওজা জিয়ারত করবা, ওই মুহূর্তে আমার কাছে একটা পোটলা দিছো, ওই পোটলার ভিতরে কি আছে জানি না, নাও তোমার পোটলাটা নাও। মানে তিনি হজে যায় না, কিন্তু সব জায়গায় তাকে দেখছে কি হজে গিয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিয়ত করে, এটার কবুল করবেন কে? আল্লাহ তাআলা কবুল করবেন। তাই জন্য আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে হজে যাইবার সেই তৌফিক আর্থিক দান করুক, আমিন। কেন? হজ করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, সুবহানাল্লাহ, মাসুম হওয়া যায়, দারিদ্রতা বিমোচন হয়। বিশেষ করে আমাদের এই দেশের জন্য, উপমহাদেশ এই এশিয়ার জন্য বিশেষ করে দোয়া করা। কেন? বর্তমানে পাকিস্তান আর ইন্ডিয়া এটা যুদ্ধ লেগে গেছে। কেন? এটা যদি সেনাবাহিনী যুদ্ধ হইতো তাহলে এটা বিশাল কিছু হইতো না, এটা স্বাভাবিক দেশ হইতো। এখন সেদিন ইন্ডিয়া তারা মসজিদে হামলা করছে, পাকিস্তান মসজিদে হামলা করে বলতেছে এই মসজিদে জঙ্গিদের আকড়া, এই মসজিদে হচ্ছে সন্ত্রাসীদের আকড়া, নাউজুবিল্লাহ। বলেন এই মসজিদে কি সন্ত্রাসীদের আকড়া নাকি? এই মসজিদে কি জঙ্গিদের আকড়া? এই মসজিদে হচ্ছে আল্লাহ তাআলার বান্দাদের ঘর, ঠিক কি না? কিন্তু তারা বলতেছে মসজিদ ধ্বংস করে বলতেছে সন্ত্রাসীদের আকড়া ধ্বংস করতেছি, মৌলবাদীদের আকড়া ধ্বংস করতেছি, নাউজুবিল্লাহ। দেখেন আমরা মুসলমানরা কারো প্রতি আঘাত করি না। ভারতে আমাদের বাবরি মসজিদ ভাইয়া রাম মন্দির নির্মাণ করছে, তারাই তো সন্ত্রাসী, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা কোনো মন্দির ভাইয়া আমরা কোনো মসজিদ করছি? কিন্তু আমাদেরকে জঙ্গি আখ্যায়িত করতেছে। যদি স্বাভাবিক দুই দেশের যুদ্ধ লাগে, সবচেয়ে বেশি মানুষ মারা যাবে বাংলাদেশে। সবচেয়ে বেশি মানুষ মারা যাবে কোন দেশের? বাংলাদেশের মানুষ। মানে তারা ওই বাসনে বুঝাইল আমাদেরকে বেশি টার্গেট। বাংলাদেশের সন্ত্রাসীদের আঘাত ইন্ডিয়া বলতেছে, কিন্তু দুই দেশ যখন গোলাগুলি করবে তাদের এই বিমান বিধ্বস্ততার কারণে পুরা বাংলাদেশ ধোঁয়ায় অন্ধকারে ছড়িয়ে যাবে, মানুষ অনাহারে মরে যাবে, অভাব অনটনে মানুষ, কোনো ফসল হবে না, কোনো কিছুই হবে না। মনে হয় সম্ভবত এটা গাজওয়াতুল হিন্দ হতে পারে। ইমাম মাহদী আসার আগে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের ভিতরে পৃথিবীর তৃতীয় অংশ মানুষের ভিতরে এক অংশ মানুষ মারা যাবে। কত অংশ? এক অংশ মারা যাবে। যদি 200 কোটি মানুষ থাকে তাহলে 75 লক্ষ মানুষ মারা যাবে। যদি 200 মিলিয়ন মানুষ থাকে 150 মিলিয়ন মানুষ মারা যাবে। এরকম একটি যুদ্ধের আমার আওয়াজ আছে। তাই জন্য গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেন মুসলমান। এই বিজয়, এই যুদ্ধে বিজয় হবে, এটা নবীজির ভবিষ্যৎবাণী। 3টি দল হবে, এক দল কাফেরদের সংখ্যা দেখা বাইরে যাবে, আরেক দল শহীদি কাফেলা হবে। নবীজি বলেন তারা শহীদি কাফেলা হবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আরেক দল গাজী হিসাবে আসবে, যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা সবাই জান্নাতে, সুবহানাল্লাহ। বলে বদরি কাফেলা যুদ্ধে যে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে, যারা এই গাজওয়াতুল
তাহলে এই কাজগুলো ভিত্তিতে আমার